नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय दीन ও भाई বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমে উল্লেখিত চারটি সূত্রের মাধ্যমে কিভাবে আমরা সফল হতে পারি। সফলতা বলতে আমরা দুনিয়ার পার্থিব জীবনের সফলতাকে বুঝে থাকি, অর্থনৈতিক সফলতাকে আমরা সফল বলে থাকি। পরপারের জন্য আমরা সফল হওয়ার চিন্তা করি না, কিন্তু আমাদের কি আসলেই ইহকালের সফলতার জন্য ছুটে চলা উচিত নাকি পরপারের জন্য? কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি, আজকে এই বিষয়ে আলোচনা করব। পবিত্র কুরআনুল কারীমে এমন একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, যেই সূরাটি অতি ছোট্ট, খুবই সংক্ষিপ্ত, কিন্তু তার মর্মকথা এত ব্যাপক যা দিনের পর দিন, রাতের পর রাত আলোচনা করেও শেষ করা যাবে না। সেই সূরাটি হচ্ছে সূরা আসর। হ্যাঁ, সূরা আসরের যে মর্মকথা, এটাকে যদি কোনো মানুষ ফিল করে, মন থেকে বোঝার চেষ্টা করে, তাহলে তার জন্য এই একটি সূরাই তার হেদায়েতের জন্য যথেষ্ট। অন্য কোনো দিকে যাওয়া দরকার নেই। আসুন এই সূরাতে কি বলা হয়েছে আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তাদেরকে ছাড়া যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের উপদেশ দিতে থেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবরের উপদেশ দিতে থেকেছে। এখানে চারটি বিষয়ের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। এই চারটি বৈশিষ্ট্য যাদের মধ্যে নেই, তারাই বিশাল ক্ষতির মধ্যে রয়েছে। আর চারটি বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, তারাই দুনিয়াতে সফলকাম ও আখিরাতে সফলকাম। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর বলে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই কোনো কিছুর কসম খান তার পরবর্তী বিষয়টা কত গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য। আমরা যে আসলে কতটা ক্ষতির মধ্যে রয়েছি, এই আমাদের সময়টা কিভাবে চলে যাচ্ছে জীবন থেকে, এটুকু বোঝানোর জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময়ের কসম খেয়েছেন। আমাদের জীবনের সময় কিভাবে চলে যাচ্ছে আমরা যদি চিন্তা করি, আমরা যদি একজন বরফওয়ালার জীবন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন একটি বরফওয়ালা ফ্যাক্টরি থেকে যখন বরফ নিয়ে যায়, বাজারে দিয়ে যাচ্ছে আর জোরে জোরে হাঁকতে থাকে যে তোমরা সবাই দয়া করো, আমাকে দয়া করো, এমন একজন লোককে দয়া করো যার বরফ গলে যাচ্ছে, যার বরফ গলে যাচ্ছে। চিন্তা করুন, বরফ কিন্তু ফ্যাক্টরি থেকে বের করার পর থেকে শুধু গলতেই থাকে, গলতেই থাকে। আমাদের জীবনের আয়ুষ্কালও কিন্তু জন্মের পর থেকে এই পর্যন্ত শুধু কমতেই আছে, কমতেই আছে। আমরা কিন্তু কোনো খেয়াল করি না। এভাবে কিন্তু এক সময় গলতে গলতে, সময় ফুরোতে ফুরোতে জীবন শেষ হয়ে যাবে। তাই এতদিন আমরা যে যা কিছু করেছি, এখন থেকে, আজকে থেকে যদি আমরা আমাদের জীবনটাকে দুনিয়া ও আখিরাতে সফল করতে চাই, তাহলে চারটা বিষয় আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদের মধ্যে ধারণ করতে হবে। নাম্বার 1, ঈমান আনা। নাম্বার 2, সৎ কাজ করা, আমলে সলিহাত করা। নাম্বার 3, হকের উপর থাকা। এবং নাম্বার 4, সবরের উপর থাকা বা অন্যকে সবরের উপদেশ দেওয়া। ঈমান আনা বলতে আমরা কি বুঝে থাকি? ঈমান আনা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে অনেক আয়াত নাজিল করেছেন। ঈমান আনা বলতে আমরা মূলত বুঝে থাকি যে আমরা কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ পড়লাম, আমরা ঈমান নিয়ে আসলাম, আমরা ঈমানদার হয়ে গেলাম,
আসলেই না। ঈমান আনা বলতে যদি ভালোভাবে চিন্তা করি, প্রথমত মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহর উপর ঈমান আনতে হবে, তার রাসূলের উপর ঈমান আনতে, নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে, তাদের উপর নাজিলকৃত আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, এবং পরকালের উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাসই করতে হবে না, এই যে বিশ্বাস করলাম আমরা, এগুলাকে জীবনে বাস্তবায়িত করতে হবে, আমাদের কাজে পরিণত করতে হবে, তখনই আমরা ঈমানদার হব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছে সেগুলা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। যে যেইগুলো আমাদেরকে নিষেধ করেছে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকতে হবে, এবং যেগুলোকে করতে বলেছেন যত কষ্ট হোক, যেভাবে হোক আমাদেরকে সেগুলো করতে হবে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার জন্য। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেছেন, তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে না, তার জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ। পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 2য় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনরা এরূপই হয়ে থাকে যে তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলে তাদের হৃদয় ভয়ে কেঁপে ওঠে, এবং তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতগুলা পাঠ করলে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। তারা শুধু তাদের রবের উপরই নির্ভর করে থাকে। নাম্বার টু হচ্ছে সৎ কাজ করা। সৎ কাজ করা বলতে কি বোঝায়, আমরা কিভাবে সৎ কাজগুলো করতে পারি? প্রথমত আমাদের জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় আমাদেরকে সৎ থাকতে হবে। আমাদের জীবনে সততাকে এমনভাবে বাস্তবায়িত করতে হবে, জীবনের সকল দায়িত্বের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, কারোর সাথে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদেরকে সৎ থাকতে হবে। আমাদের উপর যাদের যে হকগুলো আছে এগুলোকে সঠিকভাবে আদায় করতে হবে। সম্পদের হক, সম্পর্কের হক, টাকা পয়সার হক, সব ধরনের হক আমাদের আদায় করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের যে হক আমাদের উপর রয়েছে সেগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে হয়েছে। সকল প্রকার সৎ কাজ আমলে সালিহাতের অন্তর্ভুক্ত। তার আগে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে সৎ কাজ শুধু করার আগে প্রথমত যে কাজটি করতে হবে, আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান আনা ছাড়া কিন্তু আমরা সৎ কাজ করলে সেটা পরিপূর্ণ আমলে সালিহাত হবে না। এই সূরাতেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটি প্রমাণ করেছেন যে প্রথমে ঈমান আনতে বলেছে, তারপর সৎ কাজ করতে বলেছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্যই রয়েছে জান্নাত, যার নিচে দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত, তারাই সফলকাম। নাম্বার থ্রি যেই পয়েন্টের কথা বলা হয়েছে, হকের উপর থাকা, নিজে এবং অন্যকে হকের উপদেশ দেওয়া। হকের বিপরীত হচ্ছে বাতিল, এবং হকের যে অর্থ, শাব্দিক অর্থ, সেটা হচ্ছে সঠিক, নির্ভুল, ন্যায়, সত্য। তা আমাদের জীবনে সব ক্ষেত্রে এই শব্দগুলোকে প্রয়োগ করতে হবে। সব ক্ষেত্রে সৎ থাকতে হবে, মানুষের হক আদায় করতে হবে, এবং সবার সাথে সবসময় সৎভাবে চলাফেরা করতে হবে। আমাদের জীবনের সবগুলা দায়িত্ব আমাদের সৎভাবে পালন করতে হবে, এবং আল্লাহ ও তার রাসূলের যে হক আমাদের উপর রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে। আমাদের উপর আমাদের যে আত্মীয় স্বজনের হক আছে সেগুলো আদায় করতে হবে। সম্পদের হক আদায় করতে হবে, সম্পদ থাকলে আমাদের উপর কারো হক থাকলে সেটাকে আদায় করতে হবে। সব ধরনের হকগুলা আমাদের আদায় করতে হবে। নাম্বার 4, সবর করা। নিজে সবর করা, অন্যকে সবর করার উপদেশ দেওয়া।
আমরা প্রায় সময় দেখা যায় কোনো সমস্যায় পড়লে, কোনো বিপদে পড়লে আমরা দিশেহারা হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। আমরা আল্লাহর উপরও ধৈর্য রাখতে পারি না। আমরা মানুষের কাছে, অন্য কারো কাছে, আল্লাহকে ছাড়া বিভিন্ন জায়গায় আমরা সাহায্যের জন্য চলে যাই। বিপদ যে আল্লাহ দিয়েছে, বিপদ থেকে যে উদ্ধার করবে আল্লাহই, এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। সেই ধৈর্যটুকু আমরা ধরতে পারি না। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে বান্দা সবরের সাথে আমার সাহায্যের অপেক্ষায় থাকো, সাহায্য অবশ্যই আসবে। যারা ধৈর্য ধরতে পারে না তারা অতি কাতর, তারা সব ক্ষেত্রে হতাশ থাকে, ডিপ্রেশনে ভোগে। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, কোনো বিপদে পড়েন, এটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে নিশ্চিত। সেই সাহায্যের অপেক্ষায় ধৈর্য ধরতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত সাহায্য করবেন। তো দিনু ভাই বোনেরা, আমরা যতক্ষণ 4টি পয়েন্টের কথা আলোচনা করলাম, এগুলাকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, কাজে পরিণত করতে পারি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতেই সফল হওয়া সম্ভব। দুনিয়াতে আপনি কোনো কাজ করতে হলে প্রথমত যে বলা হচ্ছে ঈমান আনার কথা, আপনার যদি বিশ্বাস না থাকে, কনফিডেন্স না থাকে, সে কাজে কিন্তু আপনি কখনো সফল হতে পারবেন না। পরবর্তীতে যে বলা হচ্ছে আপনাকে সৎভাবে কাজটা করতে হবে। আপনি যদি কোনো কাজকে সৎভাবে না করেন তাহলে কিন্তু সেই কাজে আপনি সফলতা পাবেন না। তারপর হচ্ছে আপনাকে হক, সেই কাজটা সঠিকভাবে ন্যায়ের সাথে আপনাকে করতে হবে, তখনই আপনি সফল হতে পারবেন। এবং ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই জীবনের সফলতা আনার। দেখা যাবে যে অন্য একজন লোক বিশাল কিছু করে ফেলছে, সেটা দেখে যদি আপনি অধৈর্য হয়ে যান, আপনি কিন্তু সফল হতে পারবেন না। আপনাকে ধৈর্যের সাথে আপনার কাজগুলো করে যেতে হবে, বিশ্বাসের সাথে কাজগুলো করে যেতে হবে, সঠিকভাবে আপনার কাজগুলো করে যেতে হবে, এবং তাহলে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সফলতা যেন অবশ্যই আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে হয়ে থাকে। তো দিনু ভাই বন্ধুরা, ভাই বোনেরা, আসুন আজকের এই সূরা আল আসরের শিক্ষাকে কাজে লাগিয়ে, আমাদের জীবনে শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা সফল হওয়ার চেষ্টা করি দুনিয়া ও আখিরাতে। তবে একটা কথা বলে রাখি, সূরা আসর শুরুতে যে কথা বলেছিলাম যে এত অল্প সময়ে সূরা আসরের তফসির করে বা সূরা আসর সম্পর্কে বলে শেষ করা যাবে না। তারপর যতটুকু সম্ভব আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আমি আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের এবং আমাকে সবাইকে যেন আল্লাহ তাআলা এটার আমল করার তৌফিক দেন, সেই প্রত্যাশায় আজকে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।